21 অক্টোবর একটি রুশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম আছড়ে পড়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর দিনিপ্রোয়। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করলেন, মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সম্প্রতি রুশ লক্ষ্যবস্তুতে কিয়েভ যে হামলা চালিয়েছে তার জবাবেই এই হামলা। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রতিক্রিয়ায় রাশিয়া নতুন ধরনের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ন্যাটোভুক্ত দেশগুলোর আগ্রাসী পদক্ষেপের জবাবেই হাইপারসনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে মস্কো। গত সপ্তাহে ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS বা অ্যাটাকমস ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া রাশিয়ায় হামলার জন্য ইউক্রেন ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 21 অক্টোবর ইউক্রেন অভিযোগ করে ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে স্থানীয় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, আজকের হামলার বৈশিষ্ট্য দেখে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে। রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি টাইখই বলেন, এই হামলায় স্পষ্ট শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার কোনো আগ্রহ নেই, বরং যুদ্ধকে আরও প্রসারিত করতে চায় তারা। মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণ সূত্র ধরে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের মতে সম্প্রতি যুদ্ধে আগ্রাসন বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে রুশ বাহিনী। এর সত্যতা মিলেছে রুশ কর্তৃপক্ষের বক্তব্যেও। 21 অক্টোবর এক বিবৃতিতে রাশিয়া জানায়, কুরাখভ শহরের নিকটবর্তী একটি গ্রাম দখলের পর শহরের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। এদিকে পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, এটি কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করছে এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড।